2025 সালের টেট 2 উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে। সোমবার শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করেন তাদের এক প্রতিনিধি দল। তিনি মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের কথা শোনেন। চাকরি প্রত্যাশীদের আশা, টিআরবিটির চেয়ারম্যান নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। T2 পরীক্ষার্থীদের মধ্যে 1488 জন পাশ করেছেন। তাদের সবাইকে একসঙ্গে নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে নিয়োগের দাবিতে তারা এদিন বিক্ষোভও দেখান। সরকার এখন কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষাতেই আছে তারা। উল্লেখ্য, স্কুলগুলোতে যে শিক্ষক সংকট রয়েছে তা কিন্তু কারো অজানা নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বেশিরভাগ স্কুলেই শিক্ষক স্বল্পতার কারণে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে বর্তমান সময় সরকার যেভাবে সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রাজ্যের স্বাস্থ্য কাঠামো সব দিকে যেমন পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, এমনভাবে শিক্ষক স্বল্পতা খুব তাড়াতাড়ি নিরসন হবে। কারণ আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃঢ় বিশ্বাসী এই ব্যাপারে, এবং আজকে দপ্তরের কাছেও আমরা এই জিনিসটাই তুলে ধরেছি। বাকিটা এখানে 2024-25 টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি, কারণ গত 21শে ফেব্রুয়ারি টিআরবিটি থেকে টেট 2-তে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে দেখা গেছে আমরা টেট 2 কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। বাকি প্রায় 738 জনের মতো টেট 2 যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকবে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল টেট 2 কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে টেট 2-তে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। আমরা চেয়ারম্যান স্যারের সাথে আমাদের যে 3 জন প্রতিনিধি স্যারের সাথে দেখা করতে চেয়েছিল। প্রথমত আমরা এখানে যাওয়ার সময় আমরা কোনো আজকে সেরকম আন্দোলন করিনি, কোনো স্লোগান দিইনি। আমরা প্রসেসিং সম্পর্কে জানতে এসেছিলাম। তাছাড়া আপনাদের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটুকু জানানোর প্রয়াসে এসেছিলাম। যে ভিতরে যারা প্রতিনিধি গেল তাদের স্যারের যে কথা শুনলাম, তো ওইখান থেকে একটাই আশ্বস্ত পেলাম বা বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো আশ্বস্ত দেওয়া হয়নি, নাকি রাজ্য সরকার এবং কি ফাইন্যান্স মিনিস্টার থেকে সেরকম কোনো পোস্টের অনুমোদন দেওয়া হয়নি। তো সে আশ্বাসটুকু তো